বন্ধুরা, আজকের পর্বটি শেষ হয়েছে এমন এক জায়গায় যেখানে একসাথে অনেকগুলো রহস্য, আবেগ আর ভয়ঙ্কর টুইস্ট সামনে এসেছে। পুরো গল্পের মোড় যেন এক মুহূর্তেই বদলে গেছে। একদিকে গোলামের জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে শেহজাদের পরিবারের ওপর নেমে এসেছে নতুন বিপদ। আর সবকিছুর মাঝখানে সেই রহস্যময় লকার, যার জন্য একের পর এক মানুষ রক্ত দিচ্ছে। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই গোলামকে নিয়ে সবাই ভীষণ চিন্তায় আছে। দাউদ খানের লোকেরা নির্মমভাবে তাকে গুলি করেছে। শুধু তাই নয়, তার কাছ থেকে লকারের অবস্থান জানার জন্য অনেক নির্যাতনও করেছে। কিন্তু এত কিছু হওয়ার পরও গোলাম মুখ খোলেনি। এর থেকেই বোঝা যায় লকারের ভেতরে এমন কিছু রয়েছে যার মূল্য কোটি কোটি টাকার থেকেও বেশি। আর সেই কারণে দাউদ খান যে কোনো মূল্যে গোলামের কাছ থেকে সত্য বের করতে চাইছে। অন্যদিকে হাসপাতালে একের পর এক অপারেশন চলছে। ডাক্তাররা জানিয়ে দেন গোলামের অবস্থা সংকটজনক হলেও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার একসাথে অপারেশন পরিচালনা করছেন। এই দৃশ্যগুলো প্রমাণ করে গোলামের জীবন কতটা ঝুঁকির মধ্যে ছিল। অন্যদিকে ঋতু নিজের ভালোবাসার প্রমাণ দিতে নিজের রক্ত পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। শুধু ভালোবাসার চিঠি রক্ত দিয়ে লেখা নয়, প্রয়োজন হলে নিজের জীবনও উৎসর্গ করতে প্রস্তুত সে। এমন ভালোবাসা খুব কমই দেখা যায়। কিন্তু সবকিছুর পর যে ঘটনাটি ঘটল, সেটি পুরো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। দীর্ঘ অপারেশনের পর যখন গোলামের জ্ঞান ফিরে আসে, তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই স্বস্তি পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। কারণ গোলাম নিজের মা, ফাতিমা এবং সাফিজকে চিনলেও ঋতুকে একেবারেই চিনতে পারে না। বরং সে অবাক হয়ে জানতে চায়, আপনি কি? এই একটি সংলাপ পুরো গল্পটাকেই নতুন রহস্যের দিকে নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, গোলাম কি সত্যিই স্মৃতিশক্তি হারিয়েছে, নাকি সে ইচ্ছাকৃতভাবে ঋতুকে চিনতে না পারার অভিনয় করছে? যদি অভিনয় করেই থাকে, তাহলে কেন? আর যদি সত্যিই স্মৃতি হারিয়ে ফেলে, তাহলে তার জীবনের কোন সময়ের স্মৃতি মুছে গেছে? কারণ ডাক্তারদের কথাই বোঝা যায় গোলামের মাঝখানের অনেক দিনের স্মৃতি এখন আর নেই। অর্থাৎ ঋতুর সঙ্গে তার সম্পর্কের পুরো অধ্যায়টাই যেন তার মস্তিষ্ক থেকে মুছে গেছে। আগামী পর্বে এই রহস্য আরও গভীর হতে পারে। অন্যদিকে ঋতুর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। সে নিজের হাতে বাসর ঘর সাজিয়েছিল, নিজের হাতে রক্ত দিয়ে ভালোবাসার চিঠি লিখেছিল, এমনকি গোলামকে বাঁচানোর জন্য নিজের রক্তও দিয়েছে। অথচ সুস্থ হওয়ার পর সেই মানুষটিই তাকে চিনতে পারছে না। এই মানসিক আঘাত ঋতুকে ভেঙে দিয়েছে। তার চোখের পানি দেখে যে কেউ বুঝতে পারবে সে কতটা অসহায় হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঋতু কি এত সহজে হার মেনে নেবে, নাকি সে আবারও নিজের ভালোবাসা দিয়ে গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে? এদিকে দাউদ খানও থেমেনি। তার লোকেরা যখন জানায় যে গোলাম এখনো লকারের অবস্থান বলতে পারেনি, তখন সে ভীষণ রেগে যায়। সে পরিষ্কার ভাষায় বলে দেয়, গোলাম মারা যাওয়ার আগেই লকারের খবর জানতে হবে। কারণ গোলাম যদি মারা যায়, তাহলে হয়তো সেই রহস্য চিরদিনের জন্য হারিয়ে যাবে। তাই আগামী পর্বে দাউদ খান আরো বড় কোনো ষড়যন্ত্র করতে পারে বলেই মনে হচ্ছে। কিন্তু এখানেই গল্পে আসতে পারে সবচেয়ে বড় টুইস্ট। ফাতেমা এবার আর আগের মতো দুর্বল থাকবে না। সে সিদ্ধান্ত নেবে যে কোনো মূল্যে গোলামকে রক্ষা করবে। সে বুঝতে পারবে গোলামই হচ্ছে এই রহস্যের একমাত্র চাবিকাঠি। তাই সে সাফিজের সাহায্যে গোলামকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারে। কিন্তু তাদের সেই পরিকল্পনার খবর কোনোভাবে রিশাদের কানে পৌঁছে যেতে পারে। আর সেখান থেকেই শুরু হতে পারে এক ভয়ঙ্কর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এদিকে দাউদ খানের লোকেরাও গোলামের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। তারা জানে যতক্ষণ গোলাম বেঁচে আছে, ততক্ষণ লকার নম্বর 92 এর রহস্যও বেঁচে আছে। তাই তারা যে কোনো মূল্যে গোলামকে নিজেদের দখলে নিতে চাইবে। আর ঠিক তখনই গোলামের সামনে এমন একজন মানুষ হাজির হতে পারে, যিনি তাকে অতীতের এমন একটি সত্য জানাবেন যা শুনে সে নিজেই অবাক হয়ে যাবে। হয়তো সেই মানুষটি প্রমাণ করে দেবেন গোলামই আসলে শেহজাদ চৌধুরী। শুধু দুর্ঘটনার কারণেই সে নিজের স্মৃতি হারিয়ে ফেলেছিল। যদি এমনটা ঘটে, তাহলে পুরো গল্পের মোড় একেবারে বদলে যাবে। রিশাদের সব ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। ফাতেমা তার স্বামীর প্রকৃত পরিচয় ফিরে পাবে। আর দাউদ খান বুঝতে পারবে সময় তার হাত থেকে ফসকে যাচ্ছে।
সবশেষে আগামী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন হবে, গোলামের স্মৃতি কি সত্যিই ফিরে আসবে? লকার নম্বর ৯২ এর অবস্থান কি প্রকাশ পাবে? রিশাদের নতুন ষড়যন্ত্র কি সফল হবে, নাকি এবার ফাতেমা আর গোলাম মিলে তাদের সব শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আগামী পর্বটি দেখতে হবে, কারণ মনে হচ্ছে সামনে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো গল্পকেই নতুন দিকে নিয়ে যাবে। রহস্য, আবেগ, প্রতিশোধ, ভালোবাসা এবং অ্যাকশনে ভরপুর সেই পর্ব দর্শকদের জন্য হতে পারে পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় পর্ব।